শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার এই নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। মিষ্টিকে আজকে ওর বাবা স্কুলে দিতে গেছে, এক্সাম চলছে ওর, আজকে শেষ। আর আমি ঘরটর গুছিয়ে নিয়েছি দেখলে। আর এখানে দেখো, এগুলো কাচতে দিয়েই আমি ঘরটরগুলো গোছাচ্ছিলাম, বিছানাগুলো তুলছিলাম। আমার এখানে 40 মিনিটে কাচাও হয়ে গেছে, শুকিয়েও গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এখানে মিঠির জামাগুলো দিয়ে দিয়েছি। এবারে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলেও এসেছি। আর তোমাদের দাদার জন্য চা করব, আর আমার জন্যও একটু চা করব। তোমাদের দাদা তো লিকার চা খায়, তাই একটু ওটা চাটা করতে বেশিক্ষণ লাগে না, আস্তে আস্তে করে দেবো। তবে এখনও আসেনি। একটু গরম জল খাওয়া আমার হয়ে গেছে। আর গরম জল, চা এগুলো করার পর মিষ্টির জন্য একটু সিদ্ধ ভাত বসাবো। কেননা এখন এক্সাম হচ্ছে বলে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 11:35 ছুটি। তাই এখন তো আর এসে এমনি দুপুরের লাঞ্চ তো আর করবে না। তাই এখন একটু সিদ্ধ ভাত করব, আর ডিম সিদ্ধ দিয়ে খাবে ঘি দিয়ে। চলো, চাটা তো বসিয়েই দিয়েছি দেখছো। এখানে তোমাদের দাদার জন্য চা করে রাখলাম, আর আমার জন্য চাটা এবারে বসাচ্ছি। মিঠি তো এবছর ক্লাস 7-এ উঠবে, আর আজকের ওদের এক্সাম শেষ, তার মানে ক্লাস 6-এর আজকের লাস্ট ক্লাস ওদের। বছরের এই শুরু আর বছরের শেষ দুটো দিনই কিন্তু বেশ আমরা মজা করি, তাই না বলো? যখন আমরাও স্কুলে গেছি তখন আমাদের মনে হয়েছে যে এরপর যেদিন স্কুলে আসবো সেদিন একটা নতুন ক্লাসে যাব। সেটা আমার মেয়েরও হয়, ও আমাকে গল্প করে, মা এরপরে আমি ক্লাস 7-এ আবার স্কুলে আসবো। এবার মিঠিদের স্কুলে তো বেশি ছুটি নেই, খুবই কম ছুটি। আর পরের নেক্সট উইকেই ওদের মনে হয় রেজাল্ট আউটও হয়ে যাবে। তারপরে পরের দিনই মনে হয় বইও দিয়ে দেবে। আর মনে হয় তারপর 2-3 দিন ছুটি আছে, তারপরেই ওদের আবার ক্লাস স্টার্ট হয়ে যাবে, নতুন সেশন শুরু হয়ে যাবে। আমাদের এক্সামটা একটু ওদের শেষেই হচ্ছে দেখছি, সব স্কুলেরই প্রায় মোটামুটি হয়ে গেছে। চলো, তোমাদের সাথে বেশ কথা বলতে বলতে এদিকে আমার হাতে গরম চাও দেখছো রেডি হয়ে গেছে। আর এখানে প্রেসারে আমি সিদ্ধ ভাতটাও মিষ্টির জন্য বসিয়ে নিয়েছি। চা খেয়ে রেডি হয়ে একদম মিঠি স্কুলের দিকে দেখছো টোটোয় চড়ে চলেছি। মাঝে কিছুটা সময় শুধু জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলেছি, সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর এই যে বাড়ি ফিরে এসেছি মেয়েকে নিয়ে, আর এই দেখো ওর জন্য ভাত, ঘি আর একটা কাঁচা লঙ্কা দিই ঠিকই, কিন্তু খায় খুবই কম, সরিয়ে রাখে, দেখতে ভালো লাগে। আর আমাদের নিচে একতলায় রং করতে এসছে ভাইরা, তাই ওদের দুজনের জন্য 2 কাপ চা আর 1 প্যাকেট বিস্কিট, এটা নিয়ে এখন যাচ্ছি। ওদের আগে দিয়ে দিই, এটা প্রায় 12টা বাজে, কেননা 11:35-এ ছুটি বললাম তোমাদের। ওদের দিয়ে এলাম চা, আর একটু দেখে এলাম কেমন হচ্ছে রংটা। ভালোই লাগছে, খুব খারাপ বলবো না। আর এখানে লাউ কেটে নিয়েছি, আর এখানে কিছুটা মুগ ডাল বসিয়ে নিয়েছি। আমি এমনি যখন লাউ রান্না করি না, এখন আর মুগের ডালটা ভেজে নিই না, ভেজে নিলে নাকি একটু কড়া হয়ে যায়, আর কাঁচা মুগ ডাল খেলে নাকি পেট ঠান্ডা হয়। তা দিদিভাই এটা আমাকে বলেছিল অনেক দিন আগে, আমার মনে আছে। ডালটা কিছুটা সিদ্ধ হওয়ার পরে লাউটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়েছি। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি দেখছো। আর এখানে আজকে করব বাঁধাকপি, বিট, গাজর, একটু বিনসও দিয়েছি, বেগুন দিয়েছি, সব রকম মিশিয়ে তরকারি। এই পুরো শীতকালে আমি যদি কোনো তরকারি সবচেয়ে বেশি করে থাকি তাহলেই এই তরকারিটা। এটা খেতে তোমাদের দাদা এত ভালোবাসে, আর রুটি দিয়ে না ভীষণ ভালো লাগে এই ধরনের তরকারি খেতে। আর একটু ঝাল ঝালও হয়, বেশ ভালো লাগে। আর এখানে বেশ কয়েকটা বেগুনও দেখছো ভাজা করে নিয়েছি। আর এখানে তো ডালও হয়ে গেছে, কয়েকটা কড়াইশুঁটি দিয়েছি। আর এখানে আজকের করেছি ডিমের ঝাল। আর এখানে 2টো ডিম সিদ্ধ রেখেছি, মিষ্টিকে দিয়েছিলাম একটা, আর এখানে 2টো রয়েছে, ওরা টিফিনে খাবে বলে। আর এখানে তরকারিও আমার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, জামা কাপড় তো শুকিয়েই গেছে। আর আমি তোমাদের এত বেলায় বললাম ওরা টিফিনে খাবে বলে, হ্যাঁ গো, ওদের টিফিন করতে করতে একটু বেলাই হয়ে যায়। জানোই তো, যারা ব্যবসায়ী মানুষ যারা আছে তাদের কোনো টাইমের ঠিক থাকে না খাওয়া দাওয়ার। আর এখানে আমার জায়েরা দেখো ধনিয়া সিডস নিয়ে বসিয়েছিল টবের মধ্যে, সেখান থেকে ধনেপাতা গাছ হয়েছে, কি সুন্দর, বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর এই যে তুলসী গাছটা,
জামা কাপড়গুলো তুলে নিলাম, মিটিকে তো স্কুল থেকে নিয়ে এলাম। এবারে চলো, মিটি স্নান করছে। আর এই যে আজকে যেটুকু কেচেছি দেখো, এগুলো কাঁচা ধোয়া হয়েছে। আর চলো বন্ধুরা, একটু বসলো, মিষ্টি স্নান করতে গেছে, তোমাদের দাদা অজয় ওরাও এসেছে। তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর এখানে আজকের সন্ধেবেলা ওদের টিফিনে করে দিয়েছি ম্যাগি। আর এই ম্যাগিটা খুব মন দিয়ে বানিয়েছি, কিন্তু ওদের যদি ভালো না লাগে না, তাহলে আর ওরা খেতেই চাইবে না ম্যাগি, বলবে আর ম্যাগি খাবো না, ভালো লাগছে না। তাই আজকে একটু পেঁয়াজ ভেজে, তারপর ডিমটাকে খুব সুন্দর ভেজে একটু ভাজা ভাজা করে দিয়েছি ম্যাগিটা। আর এখানে 1 প্যাকেট ময়দা নিয়ে এসে রাখলাম, কেননা গতকাল যে আমি লুচি করেছিলাম ময়দাটা শেষ হয়ে গেছে, তাই সন্ধে দিতে গিয়ে গোডাউন থেকে ময়দা নিয়ে এসেছিলাম। আর এখানে অনলাইনে টুকটাক কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল লিটল হার্ট, কে কে খেতে ভালোবাসো। আর এখানে একটা আছে গোলাপ জামুন, এটা আমুলের। চলো এটাকে গরম করি, তারপরে খাবো। এটা পুরো রেডি আছে, শুধু একটু গরম করে নিতে হবে। আর তার জন্য তো এই সিলটা খুলতে হবে। তাই এই দেখো, মিষ্টি আমাকে হেল্প করে দিচ্ছে সিলটা খোলাতে। ও এটা খুলে দিক, তারপরে আমি গিয়ে রান্নাঘরে গরম করে নিয়ে আসবো, তারপরে টেস্ট করে দেখব। এর আগে মুখরোচকের গোলাপ জামুনটা খেয়েছি, বড্ড ছোট ছোট ছিল গোলাপ জামুনগুলো। এটা জানি না কেমন হবে, তবে টেস্ট কেমন হবে সেটাও দেখতে হবে। এই দেখো, গোলাপ জামুনটা যে রসের ডোবানো আছে সেটা একদম টিনের ওপরে চলে এসছে। আর এই দেখো একদম পুরো ওপর পর্যন্ত ভর্তি। চলো, সব কটা তো গরম করবো না, এখন কেউ নেই, আমি আর মিঠি আছি ঘরে, আমাদের দুজনের জন্য গরম করব আর ওদের জন্য রেখে দেব। 10 মিনিট মা, 10 মিনিট। গোলাপ জামুন তো খাওয়া হলো, বেশ খারাপ বলবো না, মোটামুটি লাগলো। আর দোকানের মতো তো আর হবে না। আর এখানে দেখো, মিঠি আজকে হ্যান্ডকারচিফ পেন্ট করছে। সেটা একটা কি বানাচ্ছে জানো এটাকে, তোমরাই বলো তো। দাঁড়াও, এটা পুরো রেডি হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। এটা কিন্তু মিষ্টি স্কুলেও বানিয়েছিল এরকমই, তাই আজকে আবার একটা বানাচ্ছে, কেননা এই রুমালটা রয়ে গেছে। তাই বললো বসে বসে, এখন তো পরীক্ষা হয়ে গেছে আজকে শেষ, তাই আর কি করবে। এই দেখো পান্ডাটা কেমন হয়েছে। আর আজকে রাতের ডিনারে আমাদের আছে তড়কা। আজকে বহুদিন পর আমি তড়কা বানালাম, অনেক অনেক দিন আগে আমি ভীষণ তড়কা বানাতাম। এখন আমি ঘুগনিটা বেশি করি, সবাই ভালোবাসে বলে। তবে তড়কার ডালও এনেছিল মটরের সাথে, তাই ভাবলাম আজকে তাহলে তড়কাটাই বানানো যাক। চলো তাহলে, তড়কা তো দেখছো ডিম তড়কা এটা হয়ে গেছে। আর গরম গরম রুটিও কিন্তু আমি করে নিয়েছি। আজকের আমার ডিনার পুরো রেডি, কিন্তু এখনও কেউ ডিনার করেনি। আমি তো রান্নাঘরে এলাম, এই কটার সময় এলাম বলো তো, ঘর থেকে তখন 9:30 বাজে। তরকার ডালটা একটুখানি সিদ্ধ করে রেখে গেছিলাম, একটা সিটি দিয়েছি, হয়ে গেছে। এটা আর এখন ভিজিয়ে রাখি না, একটা সিটি দিয়েছি, নাহলে আবার বেশি গলে গেলে তো ভালো লাগবে না। আর এতে একটু না মেথি দিয়েছি, কাসুরি মেথি। দোকান থেকে 2-1বার খেয়েছি আমরা, দোকান থেকে এনেছে, আমাদের পদ্মপুকুরের এখানে একটা দোকান আছে, খুব বেশ ভালো লাগছিল টেস্টটা, তাই আমি সেই থেকে কাসুরি মেথি দিই। আর এই যে গরম গরম রুটিও আমার তৈরি হয়ে গেছে। চলো এবার গ্যাস ট্যাস মুছবো, তারপর সবাইকে খেতে দেবো, তো ঘরে যাব। আর এই দেখো বন্ধুরা, আমাদের অ্যাকোরিয়ামটার এখন জায়গা বদল হয়েছে। এটা ছিল ওপরে, এটাকে আমরা নিচে একতলায় নিয়ে এসেছি। আর এখানে বেশ অনেক গাছ টাছও রাখা হয়েছে, তোমাদের একদিন সুন্দর করে যখন এখানটা ডেকোরেশন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। তবুও আমার কয়েকটা বন্ধু আছে যারা ভালোবাসে অ্যাকোরিয়ামটা দেখতে, তাই মাঝে মাঝে আমি আমার প্রিয় অ্যাকোরিয়ামটা একটু দেখাই। আর এবার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কয়েকটা দিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল। এক্সামের জন্য জন্মদিনটা এখানে কি আছে দেখি, কিন্তু জন্মদিনের আগের দিন রাত 12টার সময় অজয় আমাদের সবাইকেই সারপ্রাইজ দেয়, ওর বাবাকেও দেয়, আমাকেও দেয়, আর বোনকেও। তাই বোনের জন্য একটা কেক এনেছিল, আর তার সাথে বোনের জন্য ছিল
গিফট। চলো দেখি, তোমরাও দেখো আমার সাথে কি গিফট ছিল। দাদার থেকে বোন কিছু পেলে বোনেরও আনন্দ হয়, দাদারও ভালো লাগে হয়তো, তাই না? আর এই দেখো কি গিফট দিয়েছে অজয় ওর বোনকে। এখানে একটা টপ আছে আর ওখানে একটা ল্যাভেন্ডার কালারের প্যান্ট আছে, যেটা মিষ্টির খুব ফেভারিট কালার, ল্যাভেন্ডার কালারটা। আর টপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ক্রিম কালারের ওপরে একটা এমব্রয়ডারি, দেখছো ফুলের ফুল আঁকা আছে। ড্রেসটা দারুণ হয়েছে অজয়, তুই বোনের জন্য এনেছিস, খুব ভালো হয়েছে। আর এটাই কালকে মিষ্টিকে একটু পরিয়ে দেবো। মিষ্টির এক্সাম চলছে বলেই জন্মদিনটা সেইভাবে আর করা হলো না। আর এটা মিষ্টির জন্মদিনের দিন সন্ধেবেলা মিষ্টির পিসি আর দিদা এসেছিল, তাই একটা কেক একটুখানি কাটা হয়েছিল আর আমি একটু পায়েস করে সবাইকে দিয়েছিলাম। তাহলে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে। আজকের মতো টাটা, গুড নাইট।